আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা। উনি পালানোর অনেক চেষ্টা করছে, বাট পালাতে দেই নাই আমরা। আমরা পালাতে দিচ্ছি না কাউকে। আপনারা কেন কথা বলতেছেন? কেন? আমরা আটকেছি, ওটা চাচ্ছে। বলে ওরা পরে আমি কি করব? ঠিক আছে, সেই ভাবছে যে আপনারা আসলে এটা কিভাবে পেয়েছেন আমাদেরকে দেখাবেন, এটা এখানে আসলে কি আছে আমরা একটু এটা আপনার হচ্ছে গিয়ে কি মানে কিভাবে ধরছি এটা বলবো, ফার্স্ট টাইম থেকে বলবো। মানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম। একটু খুলেন। চাবিটা হচ্ছে আমাদের গাড়িটা কি মেইন চেক হইছে আমাদের সাথে যে খোলা আছে, একটু চাপেন, আপনি চাপেন লাইভে, আমি দেখাই। একটু খোলা, হ্যাঁ আমরা একটু দেখি, হ্যাঁ একজন দেখেন একটু আমাকে। আমরা ফার্স্টে ওখানে দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খুলেন, উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপর আমাদেরকে একটু দেখান, ওষুধ যেহেতু দেখান। উনি বলতেছে খুলবেন না, তাড়াহুড়ো করতেছে। আমরা বলতেছি তারপরে দেখবো। তারপর যখন জোর করেছি, সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা দেখে আমরা ওনার হচ্ছে লাইসেন্স ছিল না, ওনার অবাক হয়ে গেছি। এই দেখেন গাড়ির অবস্থা, এই যে গাড়ির ডকুমেন্টস দেখেন। আশা কি কেউ যাবে না। আমি শুধু খুললে দেখাবো ওই জিনিসগুলো, আমি একটা জিনিস খুললে দেখাই ওই জিনিসগুলো। হ্যাঁ দেখাই আপনাকে, সুদের কোনো কিছু দেখতে পাইনি। 30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। প্রধানমন্ত্রী সহকারী, হ্যাঁ একান্ত সচিব। তারপর আরো কিছু আছে ওখানে, মামলার কাগজ গুলো মামলার কাগজ গুলো মামলার। এই ওনার ছবিটা একটু দেখান, এই যে দেখি ওনার ছবিটা দেখান। আউটলুক বাইরেন জি ভাই, এটা চলুন, এটা এইখানে হচ্ছে মানে যত যা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস। আর আমরা একটা টাকা 300,000 কোটি টাকার একটা চেক পাইছি, যে চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হয়েছে শূন্য। এই যে দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে একটা পাই, এই যে এইটা আমরা ফার্স্টে পাই। পাওয়ার পরে হচ্ছে আমাদের সন্দেহ হয়, ওনাকে অনেকক্ষণ আটকানো হয়, ওনার নাম্বারে কল দেওয়া হয়, যে মালিক ওই মেয়েটা আসছিল, ওনার মেয়ে না কি যেন হয়, ওনার ভাই। না উনি বলছিল ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে আপনার জরুরি ওষুধ। হ্যাঁ তো আমরা এটা চেক করে দেখি, পরে বলতেছে যে বাসাবাড়ি, আমার স্যারের বাসাবাড়ি চেঞ্জ করার জিনিসপত্র এগুলা। তারপর উনি চেক করতে দিচ্ছিল না, তারপর জোর জবরদস্তি করে এক কথা চেক করা হয়েছে, তারপর এই ডকুমেন্ট বের হয়ে উনি পালানোর অনেক চেষ্টা করছে, বাট পালাতে দেই নাই আমরা পালাতে দিচ্ছি না কাউকে। বলছি যে তাহলে আপনি ফার্স্টে কেন বললেন না? বলে ফার্স্টে আমি ভয় পাইছি, এইজন্য। ওনার ড্রাইভার লাইসেন্সও নাই, উনি মানে উনি কি পরিমাণে যে তাড়াহুড়া করতেছিল এটা হচ্ছে বলার বাইরে। হ্যাঁ এখন আমরা হচ্ছে গিয়ে আমরা এখন সেনাবাহিনী আসবে, আমরা তাদেরকে কল দিয়েছি, তারা আসবে, তাদের কাছে সবকিছু হস্তান্তর করা হবে আর কি। আমরা সেনাবাহিনী ছাড়া এটা আমরা কারোর কাছে দিচ্ছি না, আমরা তাদের কাছেই দিব। আমরা এখন তাদের জন্য এখন অপেক্ষা করছি, তারা আসবে, তাদের কাছে এটা আমরা হস্তান্তর করবো আর কি। তারপর আল্লাহ এটা যা করা তারা করবে, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা যার তার কাছে দেওয়া যাবে না। এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, সেনাবাহিনী আসবে, আমরা সেনাবাহিনীর হাতে এটা তুলে দিব, তারপর হচ্ছে এইখানে আমরা ছেড়ে দিব। ওনারা যা করবে তাই, কারণ এটা হচ্ছে আমাদের সবার সম্পদ, এটা কারণ একা না, আমার সম্পদ, আপনাদের সবার সম্পদ, এটা জনগণের সম্পদ। আপনারা টাকাটা নিয়ে আসলে কি ধরনের সন্দেহ পোষণ? আসলে টাকাটা তো নাই ব্যাংকে, যেই দিন দেওয়া হয়েছে 30 তারিখ মেবি ছিল না নাকি, 30 তারিখের দিন মনে হয়, মানে ওই দিনই টাকাটা দেওয়া হয়েছে, আবার হচ্ছে ওই দিনই টাকাটা উঠা